গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ফ্ল্যাগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও মোটামুটি বেশ ভালো আছি। এখন বাজে সকাল 8টা। ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম তোমাদের সাথে নিয়ে। আর আজকের একটু মোছামুছির কাজে হাত লাগিয়েছি, মানে আমার যে বেড দুটো রয়েছে সেই দুটোকেই না আজকের ক্লিন করছি, কারণ এই দুটোর ভীষণ পরিমাণে না নোংরা হয়েছে জানো তো। মানে কি বলতো, এই জানলাগুলো যে দেখছো, এই জানলাগুলো খুলে রাখি বলে এত ধুলোবালি আসে যে এই খাটের মাথায়, মানে এই স্ট্যান্ডগুলোতে, খাটের খাজে খাজে না এত পরিমাণে আটকে গেছে ধুলো যে এগুলো একটু ভালোভাবে পরিষ্কার না করলে কোনোভাবেই ময়লা যাচ্ছে না। তো যাই হোক, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। সকালের দিকে এখন বেশ ভালোই ঠান্ডা, আর সকাল সকাল না জলের কাজ করতে কিন্তু এখন ভীষণ কষ্ট লাগছে জানো তো। কিন্তু তাও সকালের বাসি কাজকর্ম তো সারতে হয়, আর আমার অলরেডি বাসি কাজকর্ম সারাও হয়ে গেছে, আর সকালে চাটা খাওয়াও হয়ে গেছে। তো একটু দেরি করেই ব্লগটা স্টার্ট করলাম, আর দেরি কোথায়, এখন তো সবাই বাজে সকাল 8টা। শীতকালের বেলা এতটাই ছোট যে 5টা না বাজতে বাজতেই এখন সন্ধে হয়ে যাচ্ছে জানো। আর সকালবেলা মানে ঘুম থেকে উঠে দেখি বেশ অন্ধকার অন্ধকার মতোই থাকছে। তো এখন কি করছি বলো তো, ওই 6টা নাগাদ যখন ঘুম থেকে উঠছি তখন না যেই দেখছি একটু অন্ধকার মতো আবার শুয়ে পড়ছি, আবার সেই 7টা 7:30 নাগাদ ঘুম থেকে উঠছি। কিন্তু আজকের কিন্তু আমি 7টা 7:30 মোটেও ঘুম থেকে উঠিনি, আজকের আমি 6:30টায় ঘুম থেকে উঠেছি। তো সেই থেকেই বাসি কাজকর্ম সমস্ত কমপ্লিট করে এখন এই মোছামুছির কাজে হাত লাগিয়েছি। উৎসবের দিনগুলো বেশ কিভাবে যে কেটে গেল সেটা না নিজেও বুঝতে পারলাম না জানো তো। দুর্গা পুজো আসলো, তারপরে লক্ষ্মী পুজো, তারপরে কালী পুজো আর জগদ্ধাত্রী পুজো হয়ে তারপরই একেবারে পুজো শেষ হলো। আর সত্যি এতটা মন খারাপ হয়ে গেল না, ফের একটা বছরের অপেক্ষা। তোমরা চন্দননগরের জগদ্ধাত্রী ঠাকুরটা নিশ্চয়ই দেখেছো, কতটা সুন্দর, আর লাইটিংগুলোও কতটা সুন্দর। আমি না অনেক কষ্ট করে এগুলো শ্যুট করেছিলাম জানো তো। ওই দিনকে মানে যেদিনকে আমি গেছিলাম দশমীর দিনকারে। তো কি বলবো, মানে ওই দিনকে অধিকাংশ ঠাকুরই বিসর্জনে মানে শোভাযাত্রায় বেরিয়ে পড়েছে, সেটা তো তোমাদের দেখিয়েছি। আর কেমন লেগেছে তোমরাও এক এক করে কমেন্ট করে আমাকে জানিয়েছো। তোমাদের এই ছোট্ট ভালোবাসা যে আমার এতটা উৎসাহ দেয় ভিডিও বানাতে, আর বলার মতো নয় জানো তো। যতই কষ্ট হোক না কেন তোমাদের জন্য আমি কিন্তু ভিডিও শ্যুট করি, মানে তোমাদের এই একটা কমেন্ট আমাকে ভিডিও বানানোর দ্বিগুণ উৎসাহ বাড়িয়ে দেয়। তোমাদের সাথে গল্প করতে করতে দেখেছো আমার কত কাজ এগিয়ে গেল। কত কাজ বলতে এই খাট দুটোকে নিয়েই পড়েছি, মানে আমার বেড দুটোকে নিয়েই পড়েছি, দেখতে পাচ্ছ। কারণ বললামই তো এগুলোকে আজকে আমি ভালোভাবে একটু ডিপ ক্লিন করব। আর এ ঘরে বিছনার চাদরটাও চেঞ্জ করছি, কারণ কি বলতো, ভীষণ পরিমাণে ধুলো দেখতে পাচ্ছ। মানে এত ধুলো যে কোথা থেকে আসছে বন্ধুরা আমি নিজেও ঠিক বুঝতে পারছি না। মানে জানলা দরজা তো সবসময় বন্ধ থাকে, শুধু এই একটা বেলার জন্য এই জানলাটা খুলে রাখি, কিন্তু তাও যদি এত ধুলো আসে। বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। আর এই যে দেখো বিছনাটা ঝাড়ছি আর কি পরিমাণে ধুলো বেরোচ্ছে, ভাবো তো। দরজা জানলা বন্ধ থাকার সত্ত্বেও যদি এত পরিমাণে ধুলো হয় তাহলে আর কি করা যায়। তো আমার বরকে না একদিন বলতে হবে এই তোষকটাকে একটু রোদ্দুরে দেওয়ার জন্য। আর এদিকে দেখো জানলাটা আমি বাধ্য হয়ে খুলে দিলাম, কারণ কি বলতো, যে ধুলোগুলো ঝাড়ছিলাম তো সেগুলো না সমস্ত ঘরের মধ্যেই আটকে রয়েছিল। তো সেই কারণে এই জানলাটা খুলে দিতে ধুলোগুলো বেরিয়ে গেল। আর এই যে দেখো একটা কাঁচা ধোয়া বেড কভার আমি এখানে পেতে দিচ্ছি, আর সাদা বেড কভার মানে আমার পাততেই ভয় লাগে। কারণ কি বলতো, আমার ছেলে এত পরিমাণে নোংরা করে, আর বিশেষ করে সাদা জিনিস না বাচ্চা কাচ্চা থাকলে ভীষণ নোংরা করে ফেলে। কিন্তু কি করব বলো, আমার কাছে না এই দুটো মাত্র বেড কভার রয়েছে এই ঘরে বিছানাটায় পাতার জন্য। আর এই ঘরে বিছানার বেড কভারটা না একটু বড় সাইজেরই লাগে।
আর খাটটা দেখেই বুঝতে পারছো কতটা বড়। এটা কিন্তু 6-7-এর থেকেও একটু বড় আছে। এখানে 4 জন আরামসে শুতে পারবে। এত বড় খাট করার উদ্দেশ্যটা কি বলো তো? কোনো লোকজন আসলে একটু শুতে দেওয়া যায় যাতে, এটাই ব্যাস। আর আমার যে বেডরুমটা মানে যেখানে আমি মানে শুই, তো সেখানে না মানে খাটটা খুব বেশি হলে 3 জনই ঠিকঠাক মাত্র ধরবে, তো 4-5 জনের খাট নয়। তো সেই কারণে এই খাটটাকে একটু বড় করে যাতে কেউ মানে বাড়িতে কোনো আত্মীয় স্বজন লোকজন আসলে 3-4 জন ভালো মতো শুতে পারে। ঘরের মধ্যে দেখবে বিছানা যদি টান টান করে গুছানো থাকে, ঘরের সৌন্দর্যটাই পাল্টে যায়। তুমি যতই ঘরের গুছাও না কেন, বিছানা যদি অগোছালো থাকে তাহলে দেখবে কোনো মতেই না ঘরের মানানসই হয় না। কিন্তু এইরকমভাবে বিছানা যদি টান টান করে সুন্দরভাবে গুছানো থাকে তাহলে সেটা দেখতে অনেক সুন্দর লাগে। আর এইদিকে চলে আসলাম বেসিনের কাজটায়, কারণ বেসিনটাও না বেশ নোংরা হয়েছে জানো তো। তো আজকে একটু বেসিনটাকে ভালো করে ঘষাঘষি করে পরিষ্কার করব। আজকের ব্লগটা অনেকটাই ছোট, আশা করি তোমরা একটু ধৈর্য সহকারে দেখবে, স্কিপ না করে। আসলে কি বলো তো, বেশ অনেক দিন হয়ে গেল, মানে 1 বছরের ওপর হয়ে গেল আমার চ্যানেলটা, কিন্তু এখনও কিন্তু মনিটাইজ অন করতে পারিনি। তো হয়তো তোমাদের ভিডিও ভালো লাগে কি জানি না, তো কমেন্ট তো করো বেশ ভালো ভালোই, কিন্তু মানে ভিউজ একদমই আসতে চায় না জানো তো। তো তোমাদের কাছে একটা না রিকোয়েস্ট আছে যে যদি তোমরা পারো তাহলে ফুল ভিডিওটা ওয়াচ করো, যাতে আমার একটু হেল্পফুল হয়। আশা করি বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। আর এই যে দেখো এখন সমস্ত কাজকর্ম সেরে বসিয়ে দিয়েছি রান্না। এটা কি বলো তো, কি শাক করছি বলো তো? এটা হচ্ছে পালং শাক। একটু সবজি দিয়ে শিম, বেগুন, গাজর এগুলো ঘরে ছিল, তো এটা দিয়ে একটু পালং শাক করলাম 1 বেলার মতো। আর পালং শাকটা হয়ে যেতে এবার একটু রান্না করব মাছ। তার জন্য দেখো কড়াটা গরম করে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। কড়াটা কিন্তু বেশ ভালোই গরম হয়ে গেছে জানো তো। আর দেখবে যখন মাছ ভাজার আগে তেল যদি ভালোভাবে গরম করে নাও তাহলে না মাছ গায়ে গায়ে লেগে থাকে না। আমিও না ঠিক এইগুলো জানতাম না জানো তো। ইউটিউব দেখে দেখে আমি একটু একটু করে সমস্ত কিছু শিখেছি, আর বেশ ভালোভাবেই শিখে গেছি। এখন বলতে পারি মানে গর্ব করে যে আমিও রান্না করতে পারি। শুনে হাসি লাগছে কি না আমার কথা? হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু আগে প্রথমে ঠিকঠাকভাবে রান্না করতে পারতাম না, কিন্তু এখন না মানে এই 5 বছরে আমি বেশ ভালো মতোই রান্না এখন করতে পারি। তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার মাছের ঝোলটা ফুটে গেছে, আর আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা এবার একটু দেখে নেব। মাছগুলোকে না আমি ঝোলই বানাচ্ছি, মাখা মাখা করছি না, কারণ যেহেতু আমার ছেলে খাবে আর আমার বর না ঝোল বেশি ভালোবাসে ঝালের থেকে, মানে মাখা মাখার থেকে ওর ঝোলটাও বেশি পছন্দ। তো সেই কারণে ঝোলই বানাচ্ছি, মাছের ঝোল। আর এটা হচ্ছে রুই মাছ থেকেই, আশা করি বুঝতে পারছো। মাথাটা ছিল কিন্তু মাথাটা আজকের বানাবো না। আর এদিকে আমি স্নান টান সেরে নিয়েছি, এখন যাচ্ছি ছেলেকে আনতে। 12:30 বাজে। তো আমার ছেলের স্কুল না ওই 12:40 নাগাদ ছুটি, তো যেতে যেতে প্রায় 20 মিনিটের মতো তো হয়ে যাবে, যেহেতু হেঁটে যাব সেই কারণে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো।